শুনুন, আমি একটা ভালো সাজেশন দিচ্ছি। এই যে এবার আপনারা বাড়ি যাবেন না, বউকে আর পাঠাবেন না, দরকার নেই। হ্যাঁ, বউকে আপনার কাছে রেখে দেবেন, আর একটু শাসন টাসন করবেন। এই এখন শাসন না করলে না, এই যে মাথায় চড়বে আর সহজে কিন্তু নামবে না, এটা কিন্তু বলে দিলাম। তারপরে ফিরে এসে যে আমাকে ওর নামে নিন্দে ফিন্দে করবে, সে কিন্তু আমি আর শুনবো না। জ্যাঠাই, আমি একটু তোমাদের বাড়িতে আসি বলে তোমার এত রাগ? ঠিক আছে, আমি আর এই বাড়িতে আসবো না। অপমান, এই যে চিনি, আর আমি তোমাকে আসতে দেবো না। হ্যাঁ, আমি আর আসতে দেবো না। শুনুন, আপনাদের মেয়েকে যদি এবার আমি আটকাই আর যদি কোনোদিনও আসতে না দিই, তখন বলবেন না রূপাঞ্জন জামাই এত কঠোর হো না। আমি কিন্তু যদি একবার কঠোর হয়ে যাই না, ভীষণ কঠোর আমি, ভীষণ। ছেলেকে যা তৈরি করেছেন না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ नहीं তো থোড়া থোড়া। আপনি ঠিক কথাই বলেছেন, আমি ঠিক বুঝে গেছি। আপনি চান না যে আপনাদের বাড়ির মেয়ে বাপের বাড়িতে আসুক। ও আমার স্ত্রী অপমান করছে, হ্যাঁ আমি এটা সহ্য করবো, আমার একটা মান সম্মান নেই। এরপরেও আমি না 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 রূপাঞ্জন, একদমই সহ্য করবে না এত বড় অপমানের পর। মানে তোমার কি মান সম্মান কিছু নেই? শোনো রূপাঞ্জন, আজ থেকে তুমি চিনি কেউ এ বাড়িতে আর আসবে না। আমাদের যদি দেখার দরকার হয়, আমরা চিনির সঙ্গে ও বাড়ি গিয়ে দেখা করে আসবো। দেখি না বুড়ো চিনিকে না দেখে কতদিন থাকতে পারে। আসবে না, 3 থাবড়া মেরে দেবো একবারে। কাকে? বেআই সম্পর্কটা না হলে তো মেরেই দিতাম, কিন্তু এই সম্পর্ক তো বেআই, তাই একটু আটকাচ্ছে। এই কাকে মারবো জানেন তো? আমার এই বাড়ির মেয়েটাকে। যদি আবার বলে যে আসবো না, 3 থাবড়া মারবো। হ্যাঁ হ্যাঁ, এলেও রাগ করো আর না এলেও বলো যে থাবড়া মারবো। কি যে করি না আমি, দেখ। তোমার কিচ্ছু করতে হবে না মা, মন দিয়ে একটু সংসারটা করো, একটু শ্বশুর শাশুড়িকে দেখো, স্বামীকে একটু যত্নার্থী করো, এইসবগুলো করো, তাহলেই হবে। তোমার তো ওই এত যে তোমাকে শিখিয়ে পড়িয়ে দিলাম, সব তো একবারে হেজে মেজে যাচ্ছে। হ্যাঁ, সে খালি এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, পার্লারে যাচ্ছে, সংসারের প্রতি মন নেই, খালি এই বাড়িতে পড়ে আছে। তুমি তো খালি উড়ে উড়ে বেড়াচ্ছ। আরে এই শ্বশুরটাও হয়েছে আমোদ গিড়ে কাঁচা খোলা মানুষ কোথাকার, বউকে পার্লারে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, ওখানে পাঠাচ্ছে। আমি যা পছন্দ করি না ঠিক সেইটাই চিরকাল এই বাড়িতে হয়ে আছে। আপনি মশাই কিন্তু একটু কিপটে ধরনের মানুষ, হ্যাঁ, তাই আপনি কিচ্ছু দেখতে পারেন না। আমিও তো কিপটে নই আপনার মতো, তাই আমি আমার একমাত্র ছেলে বউকে। আপনি আমাকে কিপটে বললেন? আমি কিপটে? এতদিন আমার বাড়িতে আছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আরো অনেক কিছু করছেন, 2-4 বেলা গান্ডি গুন্ডি খাচ্ছেন, আর আমি কিপটে? শেষমেশ দাদা খাওয়ার কোটা। কিছু মনে করো না, কিছু মনে করো না, ওর কথা কিছু মনে করো না। একটা কথা বলবো দিদি, সবটাই কিন্তু ঠাট্টা তামাশা চলছে। মানে দাদা সবাইকে খুব আপন মনে করেন, তাই জন্য অন্যভাবে নেবেন না কিন্তু। আপনারা কি পাগল হয়ে গেলেন নাকি? আমরা ওনার কথায় কিছু মনে করব? আচ্ছা আচ্ছা, এত কথা শুনছি কেন বলো তো? আমিও বুঝতে পারছি না, আমিও তো শুনে ফেলছি, কিন্তু কেন বলো তো? আসলে দাদা বলে ফেলেছি যে সহদর ভাই হই আর না হই, দাদা বলেছি যে উনি যাই বলুক না কেন আমি তো ফেলে দিতে পারবো না। এই যে সব ভাইরা রয়েছে, এরা কি ফেলে দিতে পারছে? একদম ঠিক বলেছেন দাদা, একেবারে ঠিক কথা। এই কথা ফেলা যাবে না, একেবারে 100-100। আরে বুঝেছি, অনেক বুঝেছি। এখনো কি হাত শুকিয়ে শুকিয়ে এসব কথা চলবে নাকি? সত্যি কথা, সমস্ত জিনিসের একটা লিমিট আছে, বুঝলে তো? এতক্ষণ বসে থাকা যায় না খাবার পাতের সামনে। সবাই বসে থাকবে, একজন আসবে না বলে। পটকা, দাঁড়িয়ে আছো তো, খাবারটা দিয়ে দাও। আমি তোর হুকুমের চাকর নাকি রে? দাঁড়িয়ে আছো, খাবারটা দিয়ে দাও। অদ্ভুত। হ্যাঁ, একটু অপেক্ষা কর না, মেয়েটা সাজগোজ করে আসছে। সাজগোজ করবে না আজকের দিনে? সেই তো ঘোড়ায় জিন লাগিয়ে এসছো না তুমি? অবস্থা বাবিন, তুই না মানে যা তা বেটা সাজছে। বাবিন সাজছে, একটু সাজতে দে। সাজছে তুই এসব বোঝেও না। না না, আমার কিছু বলার নেই। আরে কি হলো? সব লোকজন বসে আছে, চলো। আরে একটু ম্যানেজ করে নাও। এই যে এসে গেছি, আমরা সবাই এসে গেছি। হ্যাঁ,
কি ব্যাপার, এত দেরি হলো তোমাদের? ও কি করবো বাবা, এই যে গুনগুন না এই শাড়ি গয়না টয়না এসব কিছু পরে থাকতেই চাইছে না তো। অনেক কষ্টে, কি হলো, অনেক কষ্টে না ওকে বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করিয়েছি তো, ওই জন্য একটু সময় লেগে গেল। আবার বলছি সব এক্ষুনি খুলে ফেলবে। গিয়ে খুলে দেবে মানে? আজ তো বউ ভাত, একটু পরেই তো শাড়ি পরে সাজতে হবে। কি এই একটু পরে আবার শাড়ি পরতে পারি? আমি কিন্তু শাড়ি পরতে পারবো না, হ্যাঁ বলে দিলাম। আমি বিকালে যা অনুষ্ঠান আছে ওখানে আমি জিন্স পরবো ব্যাস। হ্যাঁ কি পরবে? জিন্স, জিন্স প্যান্ট, জিন্স। জিন্স পরবে? জিন্স পড়ো পড়ো, তোমার যা পড়তে মন চায় তাই পড়ো। এই থাম, যা মন চায় তাই পরো না। আরে অনুষ্ঠান বাড়িতে লোকজন সব আসবে আর বউ জিন্স পরে ঘুরে বেড়াবে? শোনো না, তোমার যদি অত অসুবিধা থাকে ওই বিকালে যে শাড়িটা আমাকে পরানোর কথা হচ্ছে সেটা তুমি পরে বসে থাকো, কিন্তু আমি পরবো না। হ্যাঁ হ্যাঁ শোনো, আমার মাথায় কিন্তু ভীষণ গরম আছে, একদম আগুন জ্বলছে, একটাও কথা বলবে না তুমি। শাড়ি পরতে বলছে, করে না। ঠিক আছে ঠিক আছে, আর আমি বলবো না মা। তুমি একটা কাজ করো না, তোমার মাথার আগুনটা না নিভিয়ে ফেলো। আর অনেকক্ষণ ধরে বসে আছি তো, তুমি আজকে আমাদের পাতে ভাত দেবে তাই। এই পটকা, আবার কি হলো? পটকা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি? আমরা কিন্তু কেউ খেতে বসি নাই। তুমি যতক্ষণ না ভাত দেবে আমরা কেউ খাবো না। কি ভালো গো তোমরা। অথচ বাড়ির সবাই দেখো দেখো দেখো, বাড়ির সবাই কিন্তু খেতে বসে গেছে। এমনকি তোমার ক্রেজিটাও বসে গেছে তুমি আসার আগে। দেখো তাই তো দেখছি। কুছ পারো নেই গুনগুন, আমরা আছি তোমার জন্য। আমরা শোনো, খেতে তো বসে গেছে, কে ওকে ঘি ভাত দেয় আমিও দেখবো। এই আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে গুনগুন, এখন আর এসব নিয়ে কথা বাড়ি কোনো লাভ নেই, বুঝছো তো? মানে এখন না আর অনেক দেরি হয়ে যাচ্ছে, এরপর তো আবার সাজগোজের পালা আছে না। আবার সাজগোজ করতে হবে? আমি পারবো না সাজগোজ করতে, আমার বিরক্ত লাগছে তখন থেকে এই শাড়ি টাড়ি সাজগোজ তোর বাবা। আমি বিকালে ওই জিন্স পরবো নয়তো স্কার্ট পরবো ব্যাস। হ্যাঁ কি হ্যাঁ কি? আমি তো তখন থেকে দেখছি তোমাদের শাড়ি পরে জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে, কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, তাই আমি এটা ঠিক করেছি। আর আমি কি ভাবছি তোমাদের আমি একটা করে স্কার্ট প্রেজেন্ট করব। হাসছো কেন তুমি? হাসি তোমার কথা শুনে, আমাদের বউরা সব স্কার্ট পরে ঘুরে বেড়াবে। শুধু তোমার বউরা কেন, হ্যাঁ তোমাকেও আমি স্কার্ট প্রেজেন্ট করব। তাই বলছি একদম চুপ করে বসে থাকো। গুনগুন, বলছি সকলকে ঘি ভাত দিয়ে দাও, এবার শুরু করে দাও তো। এই দেখো এতক্ষণ তুমি আসোনি, হ্যাঁ এরা সবাই যা ঝগড়াঝাটি করছিল না, যা চুলোচুলি করছিল, এবার তুমি এসেছো, আমি বেঁচেছি। গুনগুন জানো তো, আমি একটা কথা বুঝতে পেরেছি যে তুমি হচ্ছ এই বাড়ির ওষুধ। এরা যে ঝগড়াঝাটি করবে না, আমি তোমাকে এনে লেলিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর তুমি যেই এদেরকে বকবে এরা সব চুপ করে যাবে। অনেক কথা বলেছে ফুটু পিসি, এবার চুপচাপ বসে পড়ো তো খেতে। আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি না, তোর কাকে বলছি? তুমি দাঁড়িয়েছো কেন তো বুঝতে পারছি না। তোমাকেই বলছি বসো, বসে পড়ো বলছি, খেতে বসো। ও ভাই কি, আমি তো একা দাঁড়িয়ে নেই তো, পটকারও তো দাঁড়িয়েছে, ওদেরকে কি বলো বসতে। সেটা না আমি বুঝবো কে দাঁড়াবে আর কে বসবে। তোমাকে বসতে বলছি, তুমি বসো বলছি, বসো খেতে বসো। ওই দেখো, এ তো উল্টে আমাকেই শাসন করছে। হ্যাঁ এ কি রে? আমি কিন্তু অনেকক্ষণ ধরে বলছি, হ্যাঁ আমি বেশি কথা একদম পছন্দ করি না। যাও খেতে বসো, বসো বলছি। বসে পড় বসে পড়, আচ্ছা আচ্ছা বসে পড়। বসেছি। এই 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 বসেছি।
কি হলো এটা? খাও। অসভ্য মেয়ে একটা, আসলে ও চায় না যে আমি খাবারটা খাই। ভাত চেয়েছো, ভাত দিয়েছি। হ্যাঁ, আবার ব্যাপারটা কি বে? বে? হ্যাঁ বে, তোমাদের বাড়ি থেকে তো শিখেছি বে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।